রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত নবুয়তের আরো কিছু দাবিদার আসবে, বের হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্য থেকে কিছু লোক, কিছু কবিলা মুশরিকদের সাথে গিয়ে শরীক হবে। হাত্তা ইয়াবুদুল আওসান, তারা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা, ভাস্কর্য পূজা এরা করে না? করে না? করে। সায়াকুনু, অচিরেই কিছু লোক কাযযাব, মিথ্যাবাদী বের হবে। ইয়াজামু কুল্লুহুম নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, তারা নিজেদেরকে নবী দাবি করবে, সবাই হচ্ছে মিথ্যাবাদী। আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূলের যুগের মধ্যেই দুইজন মুসাইলামাতুল কাযযাব সহ দুই নবী দাবি করছিল, নাউজুবিল্লাহ। এরপরে আরো অনেকেই নবী দাবি করছেন। সর্বশেষ 1835 ঈসাইতে ভারতের পাঞ্জাব শহরে কাদিয়ান নামক স্থানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে এক ভণ্ড নিজেকে নবী দাবি করছে, বলেন নাউজুবিল্লাহ। সে কখনো নিজে ইমাম মাহদী, তারপরে মসিহ হযরত ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ বলতেছে আমি মুহাম্মদের প্রতিচ্ছবি, নাউজুবিল্লাহ। কাদিয়ানি ধর্মের বিশ্বাস হচ্ছে আল্লাহর রাসূল দুইবার জন্ম নিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল মুহাম্মদ দুইবার জন্মগ্রহণ করছে, একবার 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে, আর একবার আসছে ভারত উপমহাদেশের পাঞ্জাব প্রদেশের মধ্যে কাদিয়ানি নামক স্থানে। কাদিয়ানি ধর্মের যে প্রথম খলিফা মির্জা বশিরউদ্দিন মাহমুদ, নাম হচ্ছে কি মির্জা বশিরউদ্দিন মাহমুদ, সে বলে মসিহে মওউদ মানে মির্জা গোলাম, মসিহে মওউদ নাজাত দেনে ওয়ালা, সে কিয়ামতের দিন উম্মতদেরকে নাজাত দিবে, নাউজুবিল্লাহ। এই কথাগুলো তাদের ফুজুল পত্রিকায় বের হয়েছে, উর্দু পাকিস্তানি পত্রিকা, 1970 21 আগস্ট। কাদিয়ানিদের বিপরীত আরেকটা ধর্ম, এটাও আল ফুজুল পত্রিকায় প্রকাশিত হয়েছে মির্জা বশির মাহমুদের কলামে। উনকি ইসলাম और है और हमारी इस्लाम और है, उनकी खुदा और है और हमारी खुदा और है, उसी तरह उनकी हज और है और हमारे हज और है, उसी तरह बहुत सा इख्तिलाफ है उनकी सब কথা তাদের পত্রিকাগুলোতে প্রকাশ পেয়েছে। এটা হলো ইসলামের বিপরীত স্বতন্ত্র একটা ধর্ম তারা চালু করেছে, কাদিয়ানিরা। কাদিয়ানিরা কাফের, এক নাম্বার কারণ তারা ইসলামের বিপরীত স্বতন্ত্র একটা ধর্ম চালু করছে, কাদিয়ানি বা আহমদিয়া নামে, এই জন্য কাদিয়ানিরা কাফের। দুই নাম্বার, খতমে নবুয়তের আকীদায় তারা বিশ্বাসী না, তারা বলে খতমে নবুয়তের আকীদায় চালু আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়ত পাইছে, সে একজন নবী, নাউজুবিল্লাহ। সেই জন্য কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কাফের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অবমাননা করেছে, আমাদের নবীজির সাথে সে তুলনা দেওয়াই তো অবমাননা। আমাদের নবীজির সাথে কেউ যদি নিজেকে তুলনা দেয় তাহলেই তো অবমাননা। সারা মাখলুকাতের, আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 1300 1200 বছর পরে আইসা 1835 খ্রিস্টাব্দে আবির্ভাব হয়ে বললে আমি মুহাম্মদ, নাউজুবিল্লাহ। এটা চাইতে বড় অবমাননা আর হতে পারে না। 4 নম্বর হচ্ছে সে নিজেকে মসিহ দাবি করছে, সেই জন্য সে কাফের। মসিহ ঈসা, সে নিজেকে ঈসা দাবি করছে, ঈসার চেয়ে সে শ্রেষ্ঠ নিজেকে দাবি করছে, তার মহত্ব, তার শ্রেষ্ঠত্ব নবীর চেয়ে বেশি, এই জন্য কাদিয়ানিরা কাফের। 5 নম্বর কারণ, কাদিয়ানিদের কালিমা আলাদা, আমাদের কালিমা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কাদিয়ানিদের কালিমা হচ্ছে ভিন্ন, তাদের মাকসাদ, তাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা আছে, এটার দ্বারা তারা উদ্দেশ্য নেয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে। আমরা উদ্দেশ্য নেই কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু
কাদিয়ানি যারা আছে তারা উদ্দেশ্য নেয় মির্জা সাহেবকে। কালিমার অর্থের মধ্যে তারা বিকৃতি সাধন করেছে, এই জন্য কাদিয়ানিরা কাফের। এটা ফরজ বিধান, সেই জিহাদকে তারা অস্বীকার করে। আমাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে কিয়ামত পর্যন্ত জিহাদ বাকি থাকবে, কিন্তু তারা জিহাদকে তারা বিশ্বাস করে না, জিহাদ ব্যবস্থাকে তারা অস্বীকার করে, সেই জন্য কাদিয়ানিরা কাফের। তারা মনে করে কাদিয়ানি আসার পর থেকে এই পর্যন্ত যত মুসলমান আছে সমস্ত মুসলমানরা কাফের, নাউজুবিল্লাহ। যদি তাকে না মানে তারা হচ্ছে কাফের, এই জন্য কাদিয়ানিরা কাফের। আর নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আগামীকাল 15ই নভেম্বর ঢাকা শহীদ উদ্যানে এক বিশাল খতমে নবুয়ত সংরক্ষণ আকীদার একটা বিশাল বড় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল ইনশাআল্লাহ। রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার লক্ষ্যে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা সেই সমাবেশের জন্য সাফল্য কামনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।